নমস্কার বন্ধুরা, আমি সোনুর কিচেনে সকলকে স্বাগত জানি। আজ শেয়ার করছি তোমাদের সঙ্গে রুই মাছের একটা দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা তোমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকো বন্ধুরা, তবে আজ আমি একদম ভিন্ন স্বাদের ভিন্ন রকমের খুব অল্প তেল মশলায় বানিয়ে ফেলবো রুই মাছের কালিয়া। কালিয়া তো তোমরা অনেক রকম খেয়েছো বন্ধুরা, অনেকেই তেল মশলা খুব বেশি থাকার জন্য কালিয়া খেতে চায় না রুই মাছের। তো আজ আমি খুব অল্প তেল মশলা একদম অনুষ্ঠান বাড়ির মতো এই রুই মাছের কালিয়া রেসিপি শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য এখানে বড় সাইজের আমি একটি রুই মাছ নিয়েছি। রুই মাছটিকে ভালো করে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি 3 টুকরো নিয়েছি বন্ধুরা, আর বাকিটা রেখে দিয়েছি। তোমাদের যার যেরকম লাগবে তোমরা কম বেশি করে নেবে। মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এদিকে আগে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে কড়াটা খুব ভালো করে গরম করে নিয়ে 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে কড়ার চারপাশে করে নিয়ে এখন মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে সর্ষের তেলে সম্পূর্ণ রান্নাটা করব, তোমরা চাইলে সাদা তেলেও করে নিতে পারো। যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিয়েছি হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি ধনে গুঁড়ো, আর হাফ চামচেরও কম আমি দিচ্ছি জিরে গুঁড়ো। তারপর অল্প জল দিয়ে এই মশলাটাকে ভালো করে মিশিয়ে একটু ভিজিয়ে রেখে দেব, যাতে মশলাটা কষানোর সময় সুন্দর একটা ফ্লেভার আছে আর খেতেও খুব টেস্ট হয় বন্ধুরা, অথচ মশলাটা পুড়ে না যায়। এইভাবে একবার বানিয়ে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রুই মাছের কালিয়া রেসিপি। ছোট থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করে খাবে। যারা মাছ খুব বেশি পছন্দ করেন না বন্ধুরা, তারাও কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন। খুব অল্প তেল মশলায় কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় এই রুই মাছের কালিয়া রেসিপিটি। একটা পিঠ ভালো করে ভেজে নিয়েছি আমি, তারপর ওপর পিঠটি ভালো করে ভেজে নিয়ে মাছটিকে এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর বাকি যে তেলটা আছে আমি সম্পূর্ণ রান্নাটি এই তেলেই করে নেব, আর আমি কোনো রকম তেলের মধ্যে অ্যাড করছি না। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, একটা এলাচ আর একটা লবঙ্গ। তারপর দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে রাখা একটা ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না লাল করে। পেঁয়াজটার মধ্যে হালকা গোল্ডেন কালার এসে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচের মতো রসুন বাটা আর হাফ চামচের মতো আদা বাটা। এগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যাতে আদা আর রসুনের মধ্যে কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, 1 থেকে 1.5 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের পছন্দ মতো, যার যেরকম ঝাল খেতে পছন্দ করো দিয়ে দিতে পারো। লঙ্কাটা আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ঝাল ব্যবহার করেছি, তাই একটা কাঁচা লঙ্কা ব্যবহার করছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট সাইজের টমেটোকে আমি বেটে রেখেছিলাম, আর হাফ পেঁয়াজ বেটে রেখেছিলাম, একসঙ্গে দুটোকে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন এই টমেটো পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ আর টমেটো থেকে তেল ছেড়ে আসছে। পেঁয়াজ টমেটো থেকে তেল ছেড়ে আসলে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলাটা, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিয়ে এটাকে লো টু মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে আর মশলার একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসছে। তো মশলাটা কষানো হয়ে গেছে, ঢাকাটা খুলে দিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে হালকা উষ্ণ গরম জল, তবে তার আগে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, যেহেতু মাছ ভাজার সময় আমি লবণ অ্যাড করেছিলাম, আর তারপর আর লবণ অ্যাড করিনি মশলার মধ্যে। তো এখন আমি স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি জল। আমি এখানে কফি কাপের হাফ কাপ নিয়েছি, চায়ের কাপের কিন্তু নয়। হাফ কাপের থেকে একটু বেশি জল নিয়েছি, আর জলটা হালকা উষ্ণ গরম জল দিয়েছি আমি এখানে। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ একটু অপেক্ষা করে তারপর ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। ভেজে রাখা মাছগুলো দিয়ে এটাকে আবারও 3 থেকে 4 মিনিট ঢাকা না দিয়ে রান্না করে নিতে হবে।
3-4 মিনিট ঢাকা না দিয়ে রান্না করে নিয়েছি। তো কত সহজেই তৈরি হয়ে গেল রুই মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা। এই রেসিপিটা তোমরা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অসম্ভব লোভনীয় একটি রেসিপি, ছোট বড় সকলে খুব পছন্দ করে খাবে। আর এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদেরকে এই রুই মাছের কালিয়ার রেসিপিটি কেমন লেগেছে। খুব অল্প তেল মশলায় কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটি বন্ধুরা। খুব বেশি এটা বানানোর জন্য সময়ও লাগে না। তোমরাও চাইলে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারো এরকম দুর্দান্ত স্বাদের রুই কালিয়ার রেসিপি। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নতুন রেসিপি